একদল শিশু নৃত্যশিল্পীর মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনার মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত হয় এই বিজনেস নেটওয়ার্কিং ডিনার। বক্তারা জানান, বাংলাদেশ এবং আমেরিকার ব্যবসায়ীদের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। সোমবার রাজধানী ঢাকার গুলশানে আয়োজিত অনুষ্ঠানের মূল পর্বের শুরুতেই বক্তব্য দেন এবিসিসিআইয়ের চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ। এ সময় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে গণতান্ত্রিকভাবে বাংলাদেশ ও আমেরিকার ব্যবসায়িক কার্যক্রম এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। and the political system in Bangladesh. The American Bangladesh Chamber of Commerce and Industry, ABCCI, was incorporated in New York in 2004 with the goal of exchange business networking between the two countries, United States and Bangladesh. এর পরের বক্তব্যে এবিসিসিআইয়ের প্রেসিডেন্ট আসিফ বারী টুটুল বলেন, আমেরিকায় ব্যবসা করার জন্য দারুণ সুযোগ রয়েছে বাংলাদেশিদের। নিজের বক্তব্যে রেমিটেন্সের গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ থেকে যেসব নাগরিক পড়ালেখা বা অন্যান্য কাজে আমেরিকায় যেতে চান তাদের সহযোগিতার আশ্বাস দেন তিনি। দিস আর দ্য ইনফরমেশন যেগুলি নিয়ে আমরা কাজ করতে চাই। আপনারা যারা এখানে বিজনেস করছেন, not only grocery item, আপনারা MiG-20 কিনতে চাচ্ছেন, বোয়িং কিনতে চাচ্ছেন, we can help you with also this. আপনাদের ছেলেমেয়েরা লেখাপড়া করতে চায়, আমেরিকায় স্টুডেন্ট ভিসা দরকার, we will help you. We will connect you with the university, get the I-20 as fast as quick can be done. That's why I'm here. এ সময় এবিসিসিআইয়ের প্রায় সব পরিচালক মঞ্চে উপস্থিত হন। নিউ ইয়র্ক কিংবা আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের পাশাপাশি নতুন করে যারা আমেরিকায় যেতে চান তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন পরিচালকরা। সবাইকে যখন আমরা হেল্প করব, একসাথে কাজ করব, আমার মনে হয় জিনিসটা দেখতে আরো সুন্দর হবে এন্ড সার্থকপূর্ণ হবে আমাদের সবার জন্য। এটা আমাদের এই উদ্যোগ শুরু, আমরা এটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাব। আমরা চাইবো বাংলাদেশিদের মাঝে, বাংলাদেশি যারা আছেন আমেরিকাতে, তারা বাংলাদেশি পণ্য আমেরিকাতে নেওয়ার জন্য এবং বাংলাদেশি চেম্বার অফ কমার্স এবং এন্টারপ্রেনারদের সাথে কানেক্ট করে দেওয়ার জন্য এই চেম্বারের মাধ্যমে কাজ করবেন। দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নের এই মঞ্চে উপস্থিত হন ডাকসুর সাবেক ভিপি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এ সময় প্রবাসীদের বিভিন্ন অবদান তুলে ধরার পাশাপাশি দুই দেশের সুষ্ঠু ব্যবসায়িক কাঠামোর গুরুত্ব তুলে ধরেন তিনি। এটা তো আমি মনে করি আমাদের দেশের জন্য কাজে লাগবে, দেশের জন্য একটা বড় অপরচুনিটি যে আমাদের প্রবাসী যারা ভালো ভালো জায়গায় আছেন তাদেরকে যদি আমরা পার্লামেন্টেও সুযোগ করে দিতে পারি, কারণ তারা এই দেশ থেকে টাকা ওখানে নিয়ে যাবে না, বরঞ্চ তারা ওই দেশ থেকে টাকা বাংলাদেশে আনছে অহরহ। তাদের রেমিটেন্সের ফলেই তো দেশের অর্থনীতির এই জায়গা আছে, ওইখান থেকে দেশে কিছু করতে পারবে এবং পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদেরকে নিয়ে আসতে পারবে, কারণ এখন অর্থনীতির ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টি করাটা এই সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনের পরিচিত মুখ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব। সবকিছু পিছনে ফেলে বাংলাদেশ ও আমেরিকার ব্যবসার নতুন দুয়ার উন্মোচন হোক, বাংলা এডিশনের কাছে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। আমাদের বিদেশে যারা আছেন, যারা বিদেশে বিজনেস করেন, তারা যখন বেশি ইনভেস্ট করবেন তখনই আমাদের দেশে ডেভেলপমেন্ট হতে পারবে। অ্যান্ড যেহেতু আমাদের ডলার এখনও কোনো ভালো পজিশনে নাই, আমার মনে হয় এই ধরনের উদ্যোগ, ব্যবসায়ীদের সাথে কানেক্টেড থাকা, দিস ইজ দ্য ওয়ে উই ক্যান ডেভেলপ ফার্দার ইনশাআল্লাহ। এছাড়া নেদারল্যান্ডস, উরুগুয়ে সহ বিভিন্ন দেশের কূটনৈতিকরা অংশ নেন এই অনুষ্ঠানে। সেই সঙ্গে বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স, বাংলাদেশ অস্ট্রেলিয়া চেম্বার অব কমার্সের বিভিন্ন প্রতিনিধিরাও উপস্থিত হন অনুষ্ঠানে। মূল অনুষ্ঠান শুরুর আগে বাংলা এডিশনের সঙ্গে কথা বলেন এবিসিসিআইয়ের চেয়ারম্যান, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি সহ কয়েকজন বিশিষ্টজন। এ সময় বাংলাদেশ ও আমেরিকার ব্যবসায়িক উন্নয়ন প্রত্যাশার পাশাপাশি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রবাসীরা ব্যবসার সুযোগ পাননি বিভিন্ন সিন্ডিকেটের কারণে, এমনটাও উল্লেখ করেন তারা। অন্তর্বর্তী সরকারের আমলে ব্যবসায়িক এই সংকট দূর হবে এমন আশা প্রকাশ করেন ব্যবসায়ীরা। আমাদের অফিসিয়ালস বলতে যারা সরকারিভাবে আছেন তাদের মধ্যে একটা গ্যাপ কমে আসবে না। বিগত সরকার তো আমাদেরকে আহ্বান করেনি, বা তাদের দলীয় লোকজন ব্যবসা ঘুষ বাণিজ্য করেছে, বিলিয়নস অফ ডলার তারা সিন্ডিকেট করে পাচার করেছে। অব্যবস্থাপনার কারণে দেশের মানুষ কোনো সময় কোনোভাবেই উপকৃত হয় নাই, মুষ্টিমেয় গোষ্ঠী উপকৃত হয়েছে। তো আমরা চাইতেছি এই প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষ উপকৃত হোক, বাংলাদেশের বিজনেস প্রসার হোক,
সেই লক্ষ্যে বাংলাদেশ উন্নত থাকুক। বাংলাদেশ ভালো থাকলে আমরাও ভালো থাকি। এই যে আমার সুদূর প্রবাস থেকে আমেরিকা থেকে আসছে, কেউ ইংল্যান্ড থেকে আসছে, কেউ মালয়েশিয়া থেকে আসছে, কেউ সিঙ্গাপুর থেকে আসছে। All about, we think about our country, how country can progress, how country can go up, that the way people be happy. পণ্যকে যেন সহজ করে দেয়, আমাদের যাতে বিনিয়োগটা আমরা ফেরত পাই, এবং এই চেম্বার অফ কমার্স চেষ্টা করবে উভয়ের সাথে একটা মিট করে ট্রেডিং বিজনেসটাকে ডেভেলপ করা, এটাই আমাদের প্রত্যাশা। অনুষ্ঠানের শেষ দিকে আবারও নৃত্য পরিবেশন করেন শিশু শিল্পীরা। পাশাপাশি অতিথিদের আপ্যায়নে ডিনারের ব্যবস্থা করেন আয়োজকরা। পরে অতিথিদের সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে শেষ হয় মূল আয়োজনের আনুষ্ঠানিকতা। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।